আজকে বৃষ্টির দিনে আমি আপনাদের দেখাতে যাচ্ছি জোড়া ব্রিজ থেকে মসনি রাস্তাটা। আর বৃষ্টির এই মধ্যে ও কাকা এই মসনি যাই একটু, এখান থেকে জোড়া ব্রিজ থেকে আমি রওনা দিলাম আর আমি পৌঁছাবো মসনিতে। আর বৃষ্টির যে অবস্থা তাতে আপনার সামনে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছে, অর্থাৎ পানি আসতেছে, যার কারণে ক্যামেরাটা হয়তো অফ হয়ে যেতে পারে। আর রাস্তাটা কত সুন্দর এটা আপনি কল্পনা করতে পারবেন না, দেখেন অবস্থা। আর আসলে তো আরও সুন্দর, আর এটা আরও সুন্দর ছিল সেটা যখন নতুন রাস্তাটা হয়েছে তখন। এখন চারপাশে খড়কুটো এটা ওটা, এই জন্য রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে। আমি একটু স্কিপ করি কারণ আমার ঘাড়ের উপরে একটা ছাতা আছে, সেই ছাতাটা পড়ে যাওয়ার উপক্রম। একটু স্লো করলাম, হ্যাঁ এবার চলা শুরু করলাম আবার। আর ছাতাটা এমন অবস্থায় আছে এটা আবারও পড়ে যেতে পারে। আর এই রাস্তাটা আমি যে আগের দিনে সাংদিয়ার রাস্তাটা বললাম ওইটা আর এইটা সেম, আপনার ওইটা থেকে এটা আসতে হয়। আমি অর্ধেক দেখাইছিলাম আগের দিন, আজকে পুরোটা দেখানোর চেষ্টা করব। আর বৃষ্টি যে পরিমাণ আসতেছে হয়তো ক্যামেরার গ্লাস একদম ভরে যাচ্ছে, ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না। আর রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। আর আগে যে ঘটনাটা বলি ওইটা হচ্ছে এই রাস্তাটায় এই সব জায়গায় ছিল ভাঙ্গা। এই যে সামনে যে বাড়িটা দেখছেন, এই বাড়ির সামনে ছিল একটা খালের মতো, এই জায়গায় নেওয়া হতো পানি এই খাল থেকে। আর মাঝখানে ছিল একদম খাওয়া চার দেওয়া ছিল, ওইটা পার হয়ে আসছে হয়তো। অনেকে পড়া খাইছে, অনেক অনেক ঘটনা আছে এই রাস্তা নিয়ে। আমি যে কতবার পড়া খাইছি। আর যখন কাদা শুকিয়ে যেত, সবাই পড়ার শেষে, সবাই হাঁটার শেষে কাদা যখন শুকিয়ে যেত তখন রাস্তা হয়ে যেত এবড়ো থেবড়ো একদম। তখন রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যেত। তার উপর থেকে কেউ খালি পায়ে হাঁটলে পায়ে ব্যথা লাগতো, এরকম অবস্থা ছিল। কিন্তু আসছে থেকে সেটা 5 বছর আগে, আর এখন 5 বছর পরে এসে এই রাস্তাটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর রাস্তা হওয়ার পরে রাস্তা অনেক জায়গায় ভেঙেও গেছে, এমন অবস্থা। যখন আমরা স্কুলে যেতাম তখন এই রাস্তাটা অনেকটা খারাপ ছিল, আর আমরা স্কুলে যাওয়া বন্ধ দেওয়ার পরে রাস্তা ঠিক হয়ে গেছে একদম। আমার স্পষ্ট মনে আছে আমি একটা অ্যাভন পাইলট সাইকেল চালাতাম লাল কালার, ওই সাইকেলটা এই রাস্তাতেই নষ্ট হয়েছে যখন এই রাস্তা খারাপ ছিল তখন আসা যাওয়ায়। আর সামনে হচ্ছে সরকারি পুকুর। আর এই রাস্তাটার দুই পাশে যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো দিয়ে ভরা ছিল, যার কারণে অনেক সুন্দর লাগতো। এই সাইডে এই যে গাছের একটু গোড়া দেখা যাচ্ছে, কিন্তু এখন এগুলো কাটা হয়েছে। আর এই রাস্তায় ছবি তুলতে আসতাম আমরা, অনেকে এই রাস্তাটা চিনে থাকবেন, এটা হচ্ছে সাংদিয়া থেকে মসনি যাওয়ার রাস্তাটা। আর আমি আজকে এই সরকারি পুকুর পর্যন্ত স্থগিত করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।